গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে 18th অক্টোবর। তো আজকে আমরা বেরোচ্ছি আরেকটা ট্রিপে যাওয়ার জন্য। তো ট্রিপে যাওয়ার আগে পুটু স্কুলে আমাদের পিটিএম আছে, আজকে পিটিএম অ্যাটেন্ড করে তারপর আমরা বেরিয়ে যাবো ওখান থেকে ট্রিপে। তো কোথায় যাচ্ছি আমরা, চলো আমাদের সঙ্গে থাকো, একটু পরেই তোমাদেরকে বলছি। বেশি দেরি না করে আগে বেরোই, কারণ 8:30 হয়ে গেছে, 9 o'clock আমাদের পিটিএম এর টাইমিং দেওয়া আছে। তো চলো যাওয়া যাক। আজকে পুটু স্কুলটাও তোমাদের সাথে শেয়ার করবো, চলো। একটা বৃষ্টি মতন, জানি না বৃষ্টি রাস্তায় মেবি পাবো আমরা। চলো চলো, ওঠো ওঠো ওঠো। রোদ্দুরও আছে বলা, এখন ভালো একটু রোদ্দুর উঠুক, নাহলে বৃষ্টি পড়লে পরে ভালো লাগবে না। তোরা রান করিস, এখানে চোর কাটাতে পুরো ভর্তি। এই কাটাগুলো একটু শুকিয়ে গেলে পরে মানে জামা কাপড় ঢুকে যায়। হয়ে গেল আমাদের পিটিএম অ্যাটেন্ড করা। পুট্টু তো আগেই গাড়ির কাছে চলে গেছে ওর পাপার সাথে। আমি আর টিকু এখন হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে করে, চলো যাওয়া যাক। আমি তো ভাবলাম তোমরা গাড়ির কাছে অলরেডি চলে গেছো, তো এখানেই রয়েছো। হ্যাঁ, তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো ধর্মস্থলা যাওয়ার জন্য। হ্যাঁ, ধর্মস্থলা লাস্ট অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, ব্যাঙ্গালোর আসার পর যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি আমরা। তো চলো যাওয়া যাক। চলো, হয়ে গেল আমাদের পেট্রোল রিফিল করানো, হয়ে গেল তো, হয়ে গেল না? আমরা লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে করারই প্ল্যান আছে। কাদম্বাতে দাঁড়ালাম, রাস্তায় যা ট্রাফিক, কোনো জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো সে কন্ডিশন। পুরো হেলান ধরে বসে আছিস, জুতো পর দোকানে করে অপশন দেখ। চলো খাবার খেয়ে নেবে, ঘুম হলো তোমার হয়েছে? যাওয়া যাক ভেতরে, খাবার খেয়ে নি আগে। সিটি চলো। চলো, আমাদের হয়ে গেল এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোই। এখনো 4 ঘন্টা দেখাচ্ছে আমাদের ম্যাপসে, তো চলো যাওয়া যাক। ভালোই খাবারে ভালোই টেস্টও ছিল বলো। বেরিয়ে পড়ি, এখনো 4 ঘন্টার মতন লাগবে আমাদের। আর এখানে পিকু আমার সিটে বসে আছে, দেখাচ্ছিলাম। আমি কোথায় বসবো? না, আমি এখানেই বসবো। পিকু তো আর জায়গা দিচ্ছে না আমাকে সামনে বসতে, এবার আমি পেছনে আরামসে শুয়ে শুয়ে যাই।
এই যে এখন ছোট মহারানী সামনে বসে যাচ্ছে, ও আবার ইয়ো ইয়ো করছে। ওরে বাবা রে, কপিকুর অবস্থা। বলছে পেছনে বসো তুমি, বসলি সামনে বসে বললো। বাট কোনো প্রবলেম নেই, এখন আমি একটু ঘুমাবো। কেমন হলে কালকে রাত্রে আমারও ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিল, ঘুমাতেও পারিনি ঠিক করে। তো চলো এখন আমি ঘুমাই। এই তো আপি গো, ইয়েস আমি এখন ঘুমাচ্ছি কিন্তু। দাঁড়িয়েছি শশা কেনার জন্য, বাইরে ভালো ভালো শশা বিক্রি করছে, ওগুলো কেনার জন্য দাঁড়িয়েছি। দেখো চিপস পেয়ে, দেখো কি খুশি, দেখো চিপস পেয়ে। শশাগুলো ভালো আছে গো, চিপস খাচ্ছ না? বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে যাওয়ার জন্য। বাইরে তো ফুল বৃষ্টি হচ্ছে, এখন গেলে পরে একটু ফাঁকা পাবো, তাই জন্য আজকে চলে যাচ্ছি। চলো, তো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। সন্তোষ গেল পিকুকে নিয়ে ছাতা নিয়ে আগে, এবার আমি আর পুট্টু যাচ্ছি। গাড়িটা পার্কিং এ যেখানে আছে সেখানে যাচ্ছি এখন, সেখান থেকে যাব মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। নর্মালি তোমার ধর্মশালা যখনই আসে তখনই বৃষ্টি থাকে, তো এবারও তাই, চেঞ্জেস হয়নি কিছু। চলো যাওয়া যাক। প্রথমে বুট্টুকে বললাম জ্যাকেট পরতে, পরলো না। এখনকার কি ওই জ্যাকেটটাই বৃষ্টির মধ্যে কাজে দিচ্ছে। এই ধর্মশালা মন্দিরটা হচ্ছে তোমার মঞ্জুনাথ স্বামী মন্দির, শিবেরই আরেক রূপ। তো চলো যাও, ভিড় থাকবে না বলেই আমাদের যাওয়া এখন, কারণ সকালবেলা ফুল ভিড় থাকবে। চলো যাওয়া যাক। ছাতাগুলো ভাবলাম অ্যালাউ করবে না, তো ছাতাগুলো অ্যালাউ করে দিয়েছে বৃষ্টি সিজন। লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন এত কিছু মানে এইভাবে আমরা যাইনি, তখন অন্য একটা ডোর দিয়ে গেছিলাম। তো এইটা মেবি এবার নতুন করেছি, তাই জন্য এখান দিয়ে যেতে হবে। ফুল সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে, এখন পুরো তিরুপতি সিস্টেম করে দিয়েছে এখন এখানে। দর্শন করা কমপ্লিট, খুব ভালোভাবে দর্শন হয়ে গেল। এখন যাবো প্রসাদ খেতে, তো চলো যাওয়া যাক প্রসাদের ওখানে। প্রসাদ খাওয়া হয়ে গেল, এখন রাই রুমের দিকে, রুমে গিয়ে রেস্ট নেবো। সকালবেলা আবার ব্যাঙ্গালোরের জন্য আস্তে আস্তে দেখে নামো। বৃষ্টিতে পুরো স্লিপারি হয়ে গেছে সব জায়গা। এখন তাও পড়ছে, অল্প অল্প পড়ছে, এখনো কমেনি, পুরো রাত্রেই হবে লাগছে বৃষ্টি। একটুখানি কমলো বৃষ্টি, আবার স্টার্ট হয়ে গেল।
ফুল ভিজে গেছি। ছাতাগুলো ছিল দেখে রেহাই, নাহলে পরে তো আরো হতো। হ্যাঁ তুমি তো পুরো ভিজে গেছো, মাথাটা পুরো ভিজে গেছে। তো ফাইনালি চলে আসলাম রুমে, চলো যাওয়া যাক। চেঞ্জ করে কারেক্টলি শুয়ে পড়ি, সকালে আবার ব্যাঙ্গালোরের জন্য বেরোজ করছে নেক্সট ডে আজকে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি কারণ সকালবেলা ঘুমতে করেছি অ্যারাউন্ড 8:40। এখন যাচ্ছি রেডি বেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে। তো চলো সুন্দর নিচে চলে এসেছি এখন জায়গাকে ব্রেকফাস্ট করতে। কালকে রাত্রে তো মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম বৃষ্টিতে ভিজে, তার আগের দিন রাত্রবেলা ঠিক করে ঘুম হয়নি। আর কালকে মানে মন্দির থেকে এসে পরে আর ব্লগ করিনি, তো সকাল থেকে স্টার্ট করলাম। তো চলো যাও। আর সব এখন ধোয়াচ্ছে এরা এখানে, কারণ কালকে রাত্রে এত হেভি বৃষ্টি হয়েছিল মানে বলার মতন না। তোরা শুধু দেখো কত ভিড় রয়েছে। ফটফট করে আগে ব্রেকফাস্টটা করে নি। সন্তোষ গেল ব্রেকফাস্ট আনতে, চলো আগে ব্রেকফাস্ট করি, তারপরে আমরা ব্যাঙ্গালোরের জন্য বেরোবো। হয়ে গেছে ব্রেকফাস্ট করা, এখন চা খেয়ে চায়ের জন্য ওয়েট করি। চা খেয়ে আমরা বেরিয়ে পড়াবো এখান থেকে, রুমে গিয়ে রেডি হবো। তো চাও চলে এসছে আমাদের। তো চলো এখন রুমে চলে এসছি, এখন ফটাফট করে আগে রেডি হয়নি। এখানে এরা দুই বোনে যেখানে যাবে সেইখানে গিয়ে শুরু হয়ে যায় বদমাশি, তাই তো? চলো রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 11:40। এখন আমরা বেরোচ্ছি ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, ব্যাগও রেডি। গরমের মধ্যে দাঁড়িয়ে কফি খাইতে আর ভালো লাগে না। সন্তোষ খাক, আমি খাচ্ছি না। কেরম আছে কফি? আমি গরমের মধ্যে আর পারলাম না খেতে, আমার হবে না। আমি কোল্ড এটা দিচ্ছি, কোল্ড চকলেট ফ্লেভার। সন্তোষ গেল এখন গাড়ি আনতে। কফি খাবো না বলেও সন্তোষ জোর করে একটু খাও, টেস্ট করো টেস্ট করলে ভালো ছিল কফিটা, কিন্তু গরমের মধ্যে একটু কষ্ট হয় কফি খেতে। ঠান্ডার টাইমে তো কফি একদম মাস্ট লাগে খেতে, বাট গরমের টাইমে খাওয়া যায় না। আর বাইরে যে রোদ্দুর, ওই গরমে কফি খেয়ে উফ অবস্থা খারাপ। চলো আমরা এখন চলে এসেছি নেত্রাবতী নদীর কাছে, যাওয়া যাক। অনেক দিন পর আসলাম, চলো চলো। স্নান টান করে সবাই মন্দিরে দর্শন করতে যায়। বেসিক্যালি এখানে চেঞ্জ করার জন্য জায়গাও রয়েছে। আগে তো আরেক রকম ছিল, এখন আরো ভালো করে দিয়েছে। কেউ চাইলে পরে এখানে ডাইরেক্ট এসে স্নান টান করে মন্দিরে এখান থেকে ডাইরেক্টলি দর্শন করতে যেতে পারে। দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে রিফিল করানোর জন্য। চলো এখনো বাড়ি যাওয়ার জন্য 354 কিলোমিটার দেখাচ্ছে আমাদের বাড়ি এখান থেকে কারেন্টলি।
তো চলো যাওয়া যাক। যাওয়ার আগে আবার রিফিল করি না ভালো, কোনো জায়গায় তাহলে বেশি না দাঁড়ালেও চলবে। আস্তে আস্তে তো মানে রাস্তাঘাটগুলো অত ভালোভাবে দেখতে পাইনি, বিকেলবেলায় বৃষ্টির মতন ছিল আর অন্ধকার হয়ে গেছিল। এখন রাস্তাগুলো জাস্ট অসাম করে দিয়েছে। আগে যখন আমরা আসতাম তখন দেখতাম মানে রাস্তাগুলো অত ভালো থাকতো না, এখন তো রাস্তা জাস্ট সুপার করে দিয়েছে, মানে গাড়ি নিয়ে আসো কি নিয়ে আসো কোনো প্রবলেম নেই। এখন আমরা গাড়ি দাঁড় করালাম সোডা খাওয়ার জন্য। চলো খাওয়াবে সোডা। কেরম আছে? সুপার এক্সপিরিয়েন্স সুপার ভালো। মাছলি খাওয়া হয়ে গেল সোডা, এরা দুই বোনে বসে গাড়িতে বসে জুস খাচ্ছে। পিকু মাউন্টেন দেখলে ভালো লাগলো? হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে মাউন্টেন গুলো দেখতে, একদম রোদ্দুর গুলো পড়ছে মাউন্টেনে, জাস্ট অসাম লাগছে। চলো এখন দাঁড়ালাম পাপড় কিনতে, সন্তোষ পাপড় খাবে। এইগুলো খাবে বলছে সন্তোষ। তো চলো না হয়ে গেল, পাপড় নিলাম আর হচ্ছে তোমার চাকলি খেতে খেতে যাওয়া হবে, পাপড় খেতে খেতে যাওয়া হবে। চলো না সরো। ফুড সবারই ফেভারিট, হ্যাঁ জাঙ্ক ফুড খেতে সবাই ভালোবাসে, বাট বেশি খাওয়া ঠিকই নয় জাঙ্ক ফুড। এদেরকে বললে এরা শোনে না, তাই তো? শোনে না, দুটোর একটাও শোনে না। কেরম লাগে সামনে বসে? ভালো লাগছে? হ্যাঁ আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, 2-4 মিনিট রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। দূরে স্কাইটা জাস্ট অসম লাগছে দেখতে, সানসেট হওয়ার মধ্যে রয়েছে, ওই জন্য মস্ত লাগছে দেখতে, ব্লু অরেঞ্জ ওরকম ফুল কালার রয়েছে। চলো তোমাদেরকে দেখাই একবার। যেমনটা দেখতে পারলে সন্তোষ গাড়ি থেকে বেরিয়ে ব্যারিকেড টপকে গেল রোডের ওই সাইডে। কেন গেল সেটাও তোমাদেরকে বলছি। পুট্টুর জন্য ক্র্যাকার আনতে গেল, পটাকে ফাটাবে পুট্টু এই বছর বলেছে, লাস্ট টাইমও ফাটায় না, কবেও পটাকে আমরা ফাটায় না, খুব ভয় পায়। তো এইবার ফার্স্ট টাইম পুট্টু নিজে বলেছে মা বাবা আমরা পটাকে ফাটাবো বলে, তো ওই জন্য সন্তোষ গেল পটাকে আনতে। মেয়ে বলেছে ফার্স্ট টাইম পটাকে ফাটাবে, ওই জন্যই গেল। আর পটাকের দোকানে এত ভিড়, মানে জাস্ট ভাবনার বাইরে, রাস্তার মধ্যে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে পুরো পটাকের জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো একবার পটাকের দোকানগুলোকে দেখো কত ভিড়। আর এই সাইডে দেখো পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো রাস্তাতে এরকম মানে অনেক গাড়ি যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুরো এই সাইডে দেখো পুরো গাড়ি এগুলোতে। আমরা অলমোস্ট চলে এসেছি বাড়ির কাছাকাছি, এখন আর হাফ অ্যান আওয়ার লাগবে বাড়ি রিচ হতে আমাদের। আর একবারে পটাকে যদি এখান থেকে নিয়ে যায় তাহলে আর কালকে আর বেরোনোর কোনো টেনশন থাকবে না। তো ওটাই আনতে গেল সন্তোষ। কত বড় নিয়ে দেখো,
কেন নিয়ে আসলে? আরে কত বড় দেখো, ওরে বাপরে কত সার্কাস করে নিয়ে এলো গো। ভালো বাস ফটো তোমার কাছে শুধু দেখো আমি কত বড় ফাটকার বক্স নিয়ে কতগুলো ফাটাই কিনা আমি দেখবো পুট্টু। ফাটাবে কতগুলো? গিফট ব্যাগ আছে না? হ্যাঁ মস্ত দেখতে তো মস্ত লাগে ওগুলো, বাট ফাটাতে একটু ভয় ভয় লাগে। তো এখন বাড়িতে চলে এসেছি, ঘড়িতে বাজে এখন 8টা। এখন গরম গরম চা করব, চা করে চা খাবো, তারপরে রাত্রে ডিনার ডাল ভাত কিছু একটা বানাবো, আর চিকেন নিয়ে এসে কাবাব করবো। তো চলো আগে চা খেয়ে